আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রযুক্তি মাস্টার কোর্সের 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর লেকচার বা 2 নম্বর সেশন। তো সেশন 2 কি আছে? অনুসন্ধানে সাইবার অপরাধ। তো প্রথম সেশনে আমরা সাইবার অপরাধগুলো কী কী সেগুলোর ব্যাপারে একটা ইনিশিয়াল আইডিয়া পাইছিলাম। এখন আমরা এটার ব্যাপারে ডিটেলসে জানবো বা কি কি ধরনের সাইবার অপরাধ হতে পারে, এগুলোর ফলে মানুষের মানসিক এবং অর্থনৈতিক এবং সামাজিক জীবনে কী কী প্রবলেম হতে পারে সবগুলোর ব্যাপারে আমরা একটু একটু জানার চেষ্টা করবো, বইতে যতটুকু আছে। তো লাইন বাই লাইন যেরকম পড়ছিলাম সেরকমই পড়া শুরু করে চলো। তো এখানে লেখা আছে যে আগের সেশনে আমরা তথ্য নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টিকারী ডিজিটাল মাধ্যমে সংগঠিত বিভিন্ন অপরাধ সম্পর্কে জেনেছি। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত বিষয় এবং আমাদের দেশের ব্যতিক্রম নয়। তো সাইবার সিকিউরিটি বা এই যে সাইবার ক্রাইম নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হইতেছে, এটাই বলছে। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বদলে যাচ্ছে মানুষের জীবনাচরণ, মনোবৃত্তি, চিন্তা জগৎ। আগে মানুষ যেভাবে চিন্তা করতো এখন কি সেইভাবে চিন্তা করে? চিন্তার কোয়ালিটি বা চিন্তার প্রসেসটা চেঞ্জ হয়েছে না। তারপর হচ্ছে জীবনধারণ, লাইফস্টাইল তো চেঞ্জ হয়েছে, এটাতে দেখতে পাচ্ছে। তারপর হচ্ছে সাইকোলজি, এটা তো চেঞ্জ হয়েছে। সব কিছুর ভিতরে একটা চেঞ্জ আসছে সোশ্যাল মিডিয়ার ফলে, বা এই যে নতুন যেই শিল্প বিপ্লবটা ঘটতেছে, তারপর নতুন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, এর ফলে যে একটা চেঞ্জ আসতেছে মানুষের সাইকোলজিতে, তারপর হচ্ছে চিন্তাভাবনার জগতে এবং লাইফস্টাইলে তো অবভিয়াসলি চেঞ্জ আসতেছে। তো যা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বৈচিত্র্যমূলক অপরাধ করার প্রবণতা। তো একটা সময় এক এক ধরনের অপরাধ হতো, এক সময় মানুষ চুরি করতো, ছিনতাই করতো, ডাকাতি করতো। এখন এইগুলারই একটা ডিজিটাল ভার্সন, ডিজিটাল বা অনলাইন মাধ্যমে বা সাইবার জগতে, অনলাইন জগতে এগুলো হচ্ছে। তো এরকম কিছু অপরাধ নিয়ে আমাদের এই সেশনে আমরা এরকম কিছু অপরাধের ব্যাপারে জানবো। তো প্রথমে যে অপরাধটা আছে সেটা হচ্ছে সাইবার বুলিং। তো বুলিংকে এটা তো আমরা সবাই জানি। আমরা ধরো যারা একটু অন্যরকম অন্যদের চেয়ে, তারা সবসময় তো স্কুল কলেজে বা আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে বুলিংয়ের শিকার। এখন ফ্রেন্ডরা বললে এটা আসলে বুলিং হয় কিনা আমি জানি না, আমি এটাকে মাইন্ড করি না। যেমন আমি একটু চিকন, এই জন্য আমার ফ্রেন্ড আমাকে ক্যাঙ্গারু, তারপর হচ্ছে কার্টুন এইসব বলে। তো এটা ফান হিসেবেই নেই। তারপর হচ্ছে যারা একটু দেখতে কালো তাদেরকে নিগা বা কালু এই টাইপের কথা বলে। তারপর একটু যারা মোটা তাদেরকে ভটকু, মোটু এই টাইপের ওয়ার্ড ইউজ করে। তো এগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফে বুলিং, যে কোনো মানুষের দুর্বলতাকে নিয়ে। বা এখন রিয়েল লাইফে তো মানে ফ্রেন্ডরা করলে এটা গায়ে লাগে না, বাট বাইরের মানুষজন অনেক সময় তো অনেক কথা বলে, সেগুলো তো গায়ে লাগে। তো এগুলো হচ্ছে বুলিং। ফ্রেন্ডরা করলে ওইটা আসলে বুলিংয়ের ভিতর পড়ে, বাট আমরা আসলে মাইন্ড করি না, এই জন্য বোঝা যায় না। তো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপর মেসেজিং প্ল্যাটফর্ম, মেসেঞ্জার বলো, হোয়াটসঅ্যাপ বলো, তারপর গেমিং প্ল্যাটফর্ম, গেমিং যখন স্ট্রিমিং হয় তখন, তারপর হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করে করা যেতে পারে। এক্ষেত্রে যাদেরকে টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয়। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রত করা অথবা অবমাননাকর ছবি পোস্ট করা, মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর এবং অশোভন মেসেজ দেওয়া বা হুমকি দেওয়া এবং অন্যের ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে একজনকে মেসেজ পাঠানো। অর্থাৎ ডিজিটাল যোগাযোগের মাধ্যমে কাউকে উত্ত্যক্ত করা হচ্ছে বুলিং। তো যে কোনোভাবে উত্ত্যক্ত করা হচ্ছে বুলিং। যেমন তুমি যদি ডিজিটাল টেকনোলজি বা অনলাইনে ধরো একজন যে কোনো একজন ইউটিউবার একটা বিষয় নিয়ে কথা বলছে, এখন তার কথাটা হয়তো তোমার ভালো লাগে না। এখন তুমি লজিক্যালি বলতে পারো যে ভাইয়া আপনার এই কথাটা ভালো লাগে না আমার, বা এই কথাটা হচ্ছে লজিক্যালি ভ্যালিড না। কিন্তু তুমি যদি বলো ভাই আপনি দেখতে কালো, আপনি মোটু, ভটকু এই টাইপের কথা বলো, সেটা হচ্ছে এক ধরনের বুলিং। তারপর ধরো কাউকে যদি মেসেঞ্জারে উত্ত্যক্ত করো বা বারবার ফোন দিয়ে কাউকে বিরক্ত করো, তারপর হচ্ছে কাউকে যদি ভয় দেখাও, এগুলো সবগুলো হচ্ছে বুলিংয়ের অন্তর্গত বা বুলিংয়ের অন্তর্ভুক্ত। আশা করি সাইবার বুলিংকে এটা বুঝছো। এরপরে কি আছে দেখি আমরা, চলো কোথায় নেক্সট পেজ, কোথায় 40 পেজে কী আছে দেখি। তো এখন এখানে কি বলছে যে বাস্তব জীবনে ঘটা এবং আমাদের বাস্তব জীবনে এবং হচ্ছে সাইবার জগতে যেই কিছু বুলিংয়ের শিকার হয় সবগুলো কয়েকটা উদাহরণ দিতে বলছে। যে বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় নানাভাবে বুলিংয়ের শিকার হয়ে থাকি, তারপর হচ্ছে আবার সাইবার বা অনলাইন জগতে হয়ে থাকে। তো কয়েকটা উদাহরণ দিতে বলছে বা কয়েকটা অভিজ্ঞতা লেখো। তো বাস্তব জগতে কীরকম হয় যে কালু, ধলু, মোটকু, ভটকু, খাটো এই টাইপের কথা বলা হয়, এগুলো এক ধরনের বুলিং। তারপর সাইবার জগতে কাউকে মেসেজ দিয়ে উত্ত্যক্ত করা, একটু আগে যেটা বলা হয়েছে। তো এগুলো ঘটনা আকারে বা অভিজ্ঞতা আকারে লিখবে। ধরো তোমার লাইফে কী ঘটছে বা তোমার ফ্রেন্ডের লাইফে কী ঘটছে বা করতে পারে, এই টাইপের জিনিসপত্র সুন্দর করে নিজের মনের মাধ্যমে মিশিয়ে লিখবা, সৃজনশীল যেরকম লিখতে হয়। এরপরে লেখা আছে কি বাস্তব জীবনে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয় জায়গায় আমরা কাউকে বুলিং করবো না। কাউকে বুলিং করতে দেখলে অবশ্যই আমরা সতর্ক করব। আমাদের দেশের জন্য কঠোর শাস্তির আইন রয়েছে। এবার আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটা কিছু সাইবার অপরাধ নিয়ে জানবো। আরও কিছু সাইবার অপরাধের ব্যাপারে বলা হয়েছে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম অধিক ব্যবহারের এই যুগে ফেক নিউজের বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে বাড়ছে। ফেক নিউজ অনেক সময় দেখো না যে দেখুন এ কী করলো সাকিব আল হাসান, দেখুন এ কী করলো মুশফিকুর রহিম। তো এই টাইপের কথা বলা হয়েছে যে ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে পৃথিবীব্যাপী অনেক রাজনৈতিক এবং ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিদিন অগণিত খবর পড়ছে যেগুলোর মধ্যে হয়তো কিছু মিথ্যা সংবাদও থাকে। মিথ্যা সংবাদ তো অনেক থাকে।
কেউ কেউ তাদের রাজনৈতিক বা আদর্শিক ব্যবসায়িক উদ্দেশ্যে। তো ধরো কেউ কেউ হচ্ছে বিজনেসটাকে রান আপ করার জন্য, অনেকে হচ্ছে নেগেটিভ মার্কেটিং করা থাকে বিজনেসটাকে বাড়ানোর জন্য। তারপর হচ্ছে রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো উদ্দেশ্য থাকলে তখন হচ্ছে করে, আবার আদর্শিক কোনো উদ্দেশ্যের জন্য ফেক নিউজ ছড়ায়। তো আমরা এই ধরনের নিউজগুলো ফেক নিউজ কীভাবে আইডেন্টিফাই করবো, এটা তো আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম যে কীভাবে আমরা ফেক নিউজগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তো এখানে কি বলছে যে পরের লাইনে যে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে ফেক নিউজ বলা যেতে পারে। সিম্পল লাইন যে মিথ্যা বাক্য ব্যবহার করে, লেটস সে যে কোনো একটা কাজ বা যে কোনো একটা কথা যেটাকে একজন একভাবে বলছে সেটাকে ডিফারেন্ট ওয়েতে যদি উপস্থাপন করো সেটাকে তুমি ফেক নিউজ বলতে পারো। বা ফেক নিউজ তো অনেক ধরনের হতে পারে। ধরো একটা জিনিস ঘটে নাই, একটা ঘটনা ঘটে নাই, ধরো আজকে ফার্মগেটে আগুন লাগে নাই, তারপর বলা হয়েছে ফার্মগেটে আগুন লাগছে, এটা তো ফেক নিউজ। বাট একটা জায়গায় একটা ঘটনা, একটা ধর আমি একটা কথা একভাবে বলছি, সেই কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, তো এইটা হচ্ছে ফেক নিউজের ভিতর পড়ে। তো চিলে কান নিয়ে গেছে এমন সংবাদ চিলের পিছনে না ধরে সবার আগে কানে হাত দিয়ে দেখা উচিত। ঠিক একইভাবে অনলাইনে কোনো পোস্ট বা খবর দেখলে তা যাচাই করার পর তারপর বিশ্বাস করা উচিত। তো এরপরের কি আছে দেখি, পরে কি লেখা আছে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের নকল অর্থাৎ ছদ্মনাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয়। আমরা ডিজিটাল মাধ্যমে কোনো খবর দেখার সাথে সাথে তা বিশ্বাস করব না, সঠিক উৎস যাচাই করে এগুলো শেয়ার করা থেকে বিরত থাকবো, লাইক করা কিংবা কমেন্ট করার ক্ষেত্রেও সতর্ক থাকবো। এবার আমরা আমাদের বাস্তব জীবন অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা 5টি ফেক নিউজ লিখবো এবং একটি কেন ফেক নিউজ তা অনুসন্ধান করব এবং শ্রেণীর সাথে এগুলো শেয়ার করবো, মানে ক্লাসের সবার সাথে শেয়ার করবো। তো ফেক নিউজ কী কী হইতে পারে, লেটস সে যেটা বললাম, দেখা গেল হঠাৎ করে আজকে বললো যে ক্রিকেট থেকে অবসর নিল সাকিব মাহমুদুল্লাহ, তারপর হচ্ছে তামিম, সবাই তামিম তো অবসর নিয়ে এনেছে ভাবি। তো ধরো যেই সময় হয় নাই, এখন বর্তমানে ধরো সাকিব মাহমুদুল্লাহ কেউ অবসর নেয় নাই, হঠাৎ নিউজ আসলো ফেক নিউজ যে এরা অবসর নিয়েছে। তো এখন আমি কোথায় যাব? অবভিয়াসলি কোনো রিলেটেবল বা কোনো জায়গায় হচ্ছে যারা সঠিকভাবে নিউজটা পাবো ওই জায়গায় যাব। ধরো বিসিবির অফিসিয়াল সাইটে যাব বা কোনো ভালো যে নিউজ পেপারগুলো আছে তাদের সাইটে গিয়ে দেখবো আসলে নিউজটা ফেক নাকি রিয়াল। তারপর হঠাৎ করে দেখলা তুমি একটা ছবি দেখলা, এখন তো এআই দিয়ে ছবি জেনারেট করা যায়, দেখলা যে হচ্ছে বিল গেটস আসছে কারণ বাজারে বা ফার্মগেটে বসে চা খাইতেছে, ভাতের ঝিল বসে চা খাইতেছে। এখন এটা দেখে তুমি যদি লাফালাফি করো ওই বিল গেটস আসছে, এটা আসলে খুব একটা ক্ষতি করবে না, বাট হয়ে যেতে পারে, কোনো প্রবলেম হয়ে যেতে পারে। আবার ধরো দেশে কোনো ধরনের দাঙ্গা, ধরো দেশে এক জায়গায় মারামারি হয় নাই, তুমি এখন দেখলা এক জায়গায় মারামারির নিউজ করে ফেলে, এটা তো ফেক নিউজ। এখন এই ফেক নিউজটা হওয়ার কারণ কি হচ্ছে, ধরো এই যে বিল গেটসের কথাটা বললাম, এটা তো এআইয়ের ছবি, দেখলেই তুমি বুঝবা যে এআই জেনারেটেড ছবি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে, দেখলেই বুঝবা এর কারণে হচ্ছে এই নিউজটা ফেক। তারপর ধরো এই দাঙ্গা বাঁধার, তো এই জায়গায় দাঙ্গা বাঁধার আজকে কোনো কারণ নেই। ধরো আজকে বললো যে হাতির ঝিলে বিশাল মারামারি, হাতির ঝিলের পাশে ভার্সিটি কোনগুলো আছে, ধর হাতির ঝিলের পাশে ভার্সিটি আছে, অস্ট আছে আর আছে বুটেক্স আছে। তো নিউজে বলা হলো অস্ট আর বুটেক্সের ভিতর বিশাল মারামারি, তাই অস্ট আর বুটেক্সের ভিতর মারামারি কেন হইবে, তো এইটার নিউজটার ব্যাপারে তুমি লিখবা। ধরো আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তোমরা তো অবভিয়াসলি নিজে চিন্তা ভাবনা করে লিখবা, জাস্ট উদাহরণ দিচ্ছি। তো নিউজটা ফেক কেন হবে, কারণ এদের মারামারি করার তো কোনো কারণ নাই। তো তারপর হচ্ছে বা এদের কোনো রিলেভেন্ট সাইটে বা কোনো সংবাদপত্রে এগুলোর ব্যাপারে কোনো নিউজ পাওয়া যায় না, এই জন্য হয়তো ফেক। তো এরকম সবগুলো একটা দুইটা তিনটা চারটা করে পূরণ করে দিবা। ইউজ ইউর ব্রেনটাকে একটু ইউজ করতে হবে। এগুলো আমি বলে দিলে বা এগুলো টিচারের কাছে কখনো জিজ্ঞাসা করবো না, যে নিজে চেষ্টা করবা, তারপর হচ্ছে টিচারকে দেখাবা। তো এরপরে কি আছে, বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন 2006 মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধের সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা হতে পারে। তো তোমরা হচ্ছে একটু সতর্ক থাকবা, যে কোনো নিউজ দেখলি সাথে সাথে শেয়ার মারো, শেয়ার দেখার সাথে সাথে এগুলো থেকে বিরত থাকবা। ওকে, এরপরের পেজে কেন যায় না, এটা কত 43 পেজ, 42 পেজে কি আছে? ও আচ্ছা, এর আগের পেজে কী ছিল, 41 পেজে কী ছিল? ও 41 পেজে এটা ছিল। তো 42 পেজে হচ্ছে জেনে রাখি, সে সর্বশেষ বলা আছে যে ডিজিটাল মাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কোনো কিছু পোস্ট করলে, ছবি বা ভিডিও আপলোড করলে, কারণ আমি অ্যাকাউন্ট অর্থাৎ ফেক আইডি খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে, অসত্য কোনো স্ট্যাটাস দিলে এবং তার শেয়ার লাইক দিলে সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। তো সাইবার অপরাধের ক্ষেত্রে কী বলা হয়েছে, যে ডিজিটাল মাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কোনো কিছু পোস্ট করলে, তো তুমি চাইলে আজকে হঠাৎ করে পোস্ট দিলা যে কোনো একটা উল্টাপাল্টা পোস্ট দিলে, আমি কিছু বলতে চাচ্ছি না বিষয়ে, তারপর হচ্ছে ভিডিও আপলোড করলে বা অন্যের নামে আরেকজনের নামে অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে ফেক আইডি খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে,
তারপর হচ্ছে অসত্য কোনো স্ট্যাটাস দিলে, তুমি জানলা না একটা স্ট্যাটাস দিলে এবং তা শেয়ার দিলে, লাইক দিলে। এখন লাইক দিলে এইটাও আসলে হয় কিনা, সাইবার অপরাধ হিসেবে গণ্য হয় কিনা, এটা আমার আসলে জানা নেই। শেয়ার দিলে হতে পারে, কারণ তোমার মাধ্যমে ওই নিউজটা স্প্রেড হয়েছে, বাট লাইক দিলে একটা নিউজ তুমি পরে ওইটার উপর লাইক দিলা, এটা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে কিনা এটা আমি ঠিক জানি না, এটা শিওর কিনা, মানে এটা আমি শিওর না আসলে। তো এই হচ্ছে আজকের সেশন বা 2 নম্বর সেশনের ক্লাস। 2 নম্বর সেশনে বোঝানোর মতো খুব একটা ছিল না কিছু, তো এই তো প্রতিটা লাইন বাই লাইন আমি পড়ার চেষ্টা করছি। এই তো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে 3 নম্বর সেশনে। আসসালামু আলাইকুম।